আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। একাদশ ভর্তি 2024 নিয়ে কথা বলবো। 2024 সালে একাদশ ভর্তির যারা আবেদন করেছো, অর্থাৎ প্রথম পর্যায়ে আবেদন করেছো, এই প্রথম পর্যায়ে চান্স না পেলে কি করবে, মূলত এই টপিক নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, প্রথম পর্যায়ে চান্স না পেলে অনেকেই আবেদন করেছো, এইটার রেজাল্টটা কিন্তু 23 তারিখে পাবলিশ করবে, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত তারা এই রেজাল্টটা বা এই আবেদনটা গ্রহণ করবে। 11 তারিখ পর্যন্ত গ্রহণ করার পরে তারা ক্যালকুলেশন করবে যে কি চান্স পাবে, কি চান্স পাবে না প্রথম পর্যায়ে। তো তারা ক্যালকুলেশন করার পরে একটা রেজাল্ট দাঁড় করাবে। সেখানে অবশ্যই তোমাকে যদি চান্স না দেয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদন করতে হবে। এখন প্রথম পর্যায়ে আবেদনের চান্স পাও নাই মানে বড় ধরনের একটা ফ্যাক্ট বা দুঃখজনক। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে দ্বিতীয় পর্যায়ে যে আবেদনটা, সেখানে নর্মালি যে কলেজগুলো আছে সেখানে কিন্তু আবেদন করতে হবে, না হলে কিন্তু তুমি চান্স পাওয়ার সম্ভাবনা নাই। তাই প্রথম পর্যায়ে যদিও তুমি চান্স পাও, নর্মাল কলেজ হলেও অবশ্যই তুমি ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়া এটা তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ, কারণ প্রথম পর্যায়ে যারা ভর্তি হয় তাদের জন্য সৌভাগ্য, পরে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে গেলে দেখা যায় যে তাদের মানে ভর্তি হইতে অনেকটা কঠিন বা অনেকটা প্যারার উপর থাকতে হয়। তো অবশ্যই প্রথম পর্যায়ে ভর্তি হয়ে নিবা, না চান্স না পেলে দ্বিতীয় পর্যায়ে সুন্দরভাবে আবেদন করবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।